কালবি সে তার মেয়ের কবরের মধ্যে বালুগুলো ফালাইতেছিল, মেয়েটাও বালুগুলো সরাইতেছিল। মেয়েটা বুঝছে যে তাকে আমি মেরেই ফেলব। এবার মেয়ে বলতেছে, বাবা, কান্নার সুরে বলতেছে, রে বাবা, ও বাবা, দরকার পড়লে আমি আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না। ওরে বাবা, আপনি সমাজের কথা চিন্তা কইরা আপনার মেয়েকে এই জায়গার মধ্যে হত্যা করবেন? বাবা, ঠিক আছে, আপনার সমাজে আমি কখনো আর যাব না। দোহাই লাগি বাবা, এই মরুভূমিতে আমাকে মাইরেন না, আমাকে অন্য একটা দেশের রাস্তা বইলা দেন, আমি সেই দেশে চলে যাব, কোনদিন আপনাকে বাবা বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মেয়ের এই হৃদয় বিদারক কথাগুলো আমার অন্তরে কোনো মায়া লাগায় না। যখন বালু দেই, বালুগুলো সরায় ফেলে, আমি গুসায়ে রাগে একটা বড় পাথর নিয়ে আসছি। পাথরটা আইনা আমি আমার সন্তানের মাথা বরাবরই ফেলে দিয়েছি। ওগো নবীজি, যখন তার মাথার মধ্যে ফেলে দিয়েছি, মাথা ছেইচা মাথা থেকে রক্তগুলো ফিনকে দিয়া আমার চেহারার মধ্যে পড়ে গিয়েছি। ওগো নবীজি, আজও ঘুমের ঘুরে আমার মেয়ে আমাকে বলে, রে বাবা, কেমনে পারলা এই মরুভূমিতে তুমি তোমার মেয়েকে হত্যা করতে? রে বাবা, ও বাবা, তোমার কি একটু মায়া দয়া লাগে না? ওগো নবীজি, এই একটা ঘটনার কারণে, এই একটা কাহিনীর কারণে আমার মনটা সব সময় মলিন থাকে। আমার নবী তাহিয়াতুল কালবি কে বলতেছে, ও আমার সাহাবী, তুমি অনেক বড় পাপ করেছো, অন্যায় করেছো, ঠিক আছে, কিন্তু তুমি যেহেতু ঈমান আনছো, আল্লাহ তাআলা তোমার সব পাপগুলো মাফ করে দিয়ে তোমার নামটা জান্নাতুল ফেরদাউসের কাতারে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাউন বারো, চাউন দাও, রিবাব দাও, চাউন বারো, চাউন বারো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये दौर अपनी बराहीम की तलाश में है, ये दौर अपनी बराहीम की तलाश में है, सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। अगरचे बुते ही जमात की आस्तीनों में, अगरचे बुते ही जमात की आस्तीनों में, मुझे ही हुक्म अज़ा इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। इश्क़ महबूब खुदाया जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। आमी कुरानीर सुर माঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। আলহামদুলিল্লাহ, শিচা শাহ সফি তকব্বর হোসেন রহমতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসা, শুভজান জুলেখা মহিলা দাখিল মাদ্রাসা ও বাইতুল মামুর জামে মসজিদের যৌথ উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে 23তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের মহামান্য সভাপতি সাহেব আলহাজ আব্দুর রহিম সাহেব, আজকের মাহফিলের আমার পূর্বে বয়ান করেছেন মুফতি আল আমিন সাহেব, হাফিজ মাওলানা আব্দুল আজিজ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব বাবুল আহমেদ সহ আমার শ্রদ্ধেয় মুহসিনুল হক স্যার সহ মঞ্চ উপবিষ্ট মুরব্বিয়ান নিজাম, সম্মানিত উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী বৃদ্ধ বাবারা, যুবক বয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আমরা মাহফিলের শুরু লগ্নে মহান রবের শুকর আদায় করি উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি, আনন্দের সাথে উচ্চ কণ্ঠে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে বাবা কেউ ইচ্ছা করলেই নিজের যোগ্যতায় এখানে আসতে পারবে। আল্লাহ যার ভালাই চান তাকে এই মাহফিলে নিয়ে আসেন। এমনও অনেক সৌভাগ্যবান মাহফিলে আছেন যার বাড়িটা এই শিচাতে না বরং দূরে, সে এই মাহফিলের বরকত নেওয়ার জন্য এই শীতকে উপেক্ষা করে ভয়কে জয় করে এই মাহফিলের প্যান্ডেলে বসে আছে। এমন অনেক কপাল পোড়া আছে যে এখনো রাস্তায় বাদাম খাইতেছে, যে এখনো রাস্তায় ঘোরাফেরা করতেছে। আল্লাহ তার তকদির এই মাহফিলের বরকত রাখে নাই, এই জন্য সে এই জায়গার মধ্যে আসতে পারে। এই জন্য কার কপাল ভালো? ও যুবক, তোমার কপাল ভালো না খারাপ এই মাহফিলের মাধ্যমে তুমি নিজেকে প্রমাণ নিও। যদি এই মাহফিলে আসার মতো বসার মতো তোমার সময় হয়, বুঝবা তোমার কপাল ভালো, আল্লাহ তোমার ভালাই চান। আর এই মাহফিলে বসার মতো যদি তোমার তৌফিক না হয়, তাহলে আমি লিখে দিতে পারবো আল্লাহ তোমার এই সময়ের মধ্যে ভালো চাচ্ছেন না, এই জন্য কোরআনের মাহফিলে তোমাকে নিয়ে আসেন না। ঠিক কিনা বলেন? সম্মানিত গাইবান্ধাবাসী, রাত অনেক গভীর হয়ে গেছে, প্রায় 11টা। আমি আপনাদের সামনে বেশি লম্বা সময় বয়ান করব না। আমিও প্রায় অনেক দীর্ঘ সফর করে আপনাদের এখানে এসেছি। আমি স্যারকে বলেছিলাম, স্যার বয়ান যতটাই দেন, 9টা দেন 10টা দেন, 12টার উপরে কিন্তু আমি বয়ান করব না।
কারণ 12টা বাজে বয়ান শেষ করে আমি যদি 12টায় ঠিক রওনা দেই তাও আমাকে প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে আমার জায়গায় পৌঁছতে। এই জন্য মোহতারাম হাজিরিন, আগামীকাল জুমার দিন আপনারা জানেন আমি একটা জায়গায় জুমা পড়াই, এই জন্য ওই জুমাটা আমার খুবই গুরুত্ব। এই জন্য জুমার প্রতি লক্ষ্য রেখে আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, শুধুমাত্র ঘন্টাখানিক সময়ের জন্য আপনাদেরকে কিছু কোরআনের কথা শোনাবো। আপনারা কে কে শুনতে চান 2 হাত তুলে দেখান। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সামনে ভূমিকা ছাড়া যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যেই তাফসিরে ঢুকে যেতে চাই। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি কথা বলেছেন, তা হলো আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন সর্বমোট 8টি। কয়টি? এই 8 জান্নাতের মধ্যে সবচেয়ে সেরা যে জান্নাত, সেই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। উচ্চ কণ্ঠে বলেন, সেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা কাফের 107-8 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মুমিন বান্দা 2টা কাজ করবে আমি আল্লাহ নিশ্চিত 2 কাজের বিনিময়ে ওই বান্দাটাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলি। এই জন্য আমরা কে কে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই না? হাত তুলে। আসলে বিষয়টা কি জানেননি? হেরা চাইতেছে আমরা থই ওই জান্নাতে যাইতো গা। মারহাবা কোন না? আল্লাহ তাআলা এদের সাথে আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। ওয়াজ যে শুনতে আইছি বুঝে শুনতেই হবে। সকালবেলা রাস্তায় দাঁড়ায় হুজুর যে একটা আইছে রে, ইমন টান দিছে, হুজুরে কিতা কইছে হেডা তো কইতারি না। অবস্থা এরকম। আজকে আমরা ওয়াজ শুনি, এক কান্দে শোনাই, শুনি আর কান্দে বাইর হয়ে যায়। এই জন্য আমরা ওয়াজ শুনবো, কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যাব, পারবো তো ইনশাআল্লাহ? দাদা নাতি ওয়াজ শুনছে না, দাদা নাতি ওয়াজ শুই না বাড়িতে যাইতেছে, বাড়িতে যাইতে একটা খাল পরে, তো যখন খাল পড়ছে নাতি পেন বিজয়ের সামনে আগাইতেছে, দাদা যত আগাই তত আস্তে আস্তে লুঙ্গিটা উপর ওড়া। নাতি কো দাদা সর্বনাশ, হুজুরে না কইলো আঁটুর উপরে কাপড় ওঠানো যাবে না, চতর নষ্ট হয়ে যাবে, ফরজ তরক হবে। দাদাই কয়, রাখ তোর হুজুরের বয়ান, তোর হুজুরের বয়ান তো আমি খালের ওই পারে রাইখে আসছি। আপনার কি ওয়াজেন রাইখা যাবেন না কিছু একটা লয়া যাবেন? এজন্য বাবা, গ্রামের মানুষ সহজ সরল মানুষ, আমি সহজভাবে 2টা পয়েন্টের উপর আলোচনা করব, তাফসীর করব। কোন গরম আলোচনা, কোন লম্বা চূড়া আলোচনা 8টা-10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব না। কারণ গ্রামগঞ্জের মানুষ সহজ সরল মানুষ, সহজ সরল মানুষের কাছে সহজভাবে কিছু কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? সরল সরল একটা মিল থাকতে হয়। সরল আর গরলে মিলে এক ঘরে বাবা হইল গরল, ছেলে হইল সরল। বাবা এই গরল বাবার কাজ হইল এলাকার মানুষ থেকে দাওয়ায় দোয়া টাকা আনো। এক পাওনাদার অনেকদিন ধরে টাকা চা দেয় না, একবার রাগে বাড়িতে গেছে, আব্দুল করিম আসুনিও। তো ওই বাটপার বাবা তার ছোট বাচ্চার সন্তানকে বলতেছে, বাবা গিয়া বলো যে আব্বা তো বাড়িতে নাই। এই সরল বাচ্চা, সরল সুজা বাচ্চা দরজা খুললা বলতেছে, চাচা আব্বাই কইছে আব্বা বলে বাড়িতে নাই। বা ছেলে সন্তান সরল, এই জন্য কথা বইলা ফেলছে। ছেলে যদি বাপের মতো বাটপার হইতো তাহলে বললো, চাচা কি কোন, আমার আব্বা তো 1 সপ্তাহ আগে ঢাকা গেছে গা, ঠিক কিনা বলেন? এজন্য সরল সরল একটা মিল রাখতে হবে। আপনারা গ্রামের সহজ সরল মানুষ, আমি আপনাদের সামনে একটা সহজভাবে 2টা পয়েন্টের উপর কথা বলবো। এমন 2 পয়েন্ট, যেই 2 পয়েন্ট আমি যদি আমার নিজের ভিতরে এই তাফসীরটা বুঝে নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ বলেন নিশ্চিত ওই বান্দা জান্নাতুল ফেরদাউসের মালিক হবেই। সুবহানাল্লাহ বলি। সম্মানিত এলাকাবাসী, সে আয়াত তাফসীরকে সামনে রেখে আর ভূমিকা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা
তুমি যদি 2টা গুণ অর্জন করতে পারো, বান্দা তোমার ভিতরে যদি 2টা গুণ থাকে, আমি আল্লাহ তোমাকে নিশ্চিত জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা এখানে যারা বসে আছি, আমরা কি ঈমান আনছি না জন্মগত মুসলমান? আপনারা দি কথা কন না, নাকি আমার কথা বুঝেন না? আমরা সবাই বেশিরভাগ জন্মগত মুসলমান। তাহলে ঈমানের 2টা ভাগ হয়েছে। 1 নাম্বার যারা ঈমান আনবে, আরেক নাম্বার হলো আমরা যারা ঈমান আনছি। 2টা বিষয় ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝায় দিব যে এই 2 বিষয়ে যারা ঈমান আনবে আর আমরা যারা ঈমান আনছি, আমরা এই ঈমানের উপর কিভাবে থাকলে জান্নাতুল ফেরদাউসের মালিকানা হব জানা দরকার আছে না নাই? 1 নাম্বার পয়েন্ট, যে যারা ঈমান আনবে, ঈমান আনার আগে যদি সে হাজারো পাপ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এর কারণে তার সকল পাপ মাফ করে দিয়ে ওই বান্দাটাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঈমান আনার পরে তার যাবতীয় পাপ, গুরুতর পাপ মাফ হয়ে যায়। সূরা নাহল এর 58-59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله تعالى وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আইয়ামে জাহিলিয়াতের সময় যখন মানুষের কাছে এই সংবাদ পৌঁছত যে তাদের একটা কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, মেয়ে গর্ভধারণ হয়েছে, মেয়ে ভূমিষ্ঠ হয়েছে, অথবা মেয়ের বাবা হয়েছে, আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, তখন সে মনে মনে ভাবতো, আমি যে মেয়ের বাবা হইলাম, আমার মতো কপাল পোড়া এই সমাজের মধ্যে আর কেহ নাই। সমাজের মানুষগুলো আমাকে নিয়ে বিদ্রুপ করবে, আমাকে নিয়ে নানান কথা বলবে। আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, আমি কে সন্তান নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র পালায় যাব, নাকি আমি এই মেয়েটাকে জীবন্ত দাফন করে দিব? নাউজুবিল্লাহ। এই চিন্তা করত। এই আয়াতের তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তার ইবনে কাসির এর 7 নম্বর খণ্ডের 251 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের একটা তাফসীর এনেছেন। বলবো, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর নিয়ে কথা বলতে হবে, তাফসীরের বাইরে কথা বলা যাবে না। এই আয়াতে একটা তাফসীর এনেছেন। তিনি বলেন, আমাদের নবীজির দরবারে এক সাহাবী ছিল। এই সাহাবী প্রায় মনটা মলিন করে বসে থাকতেন। এই সাহাবীর নাম কি? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ কেউ বলছেন এই সাহাবীর নাম সাহাবী ইবনুল কাইস, আবার কেউ কেউ বলছেন না, এই সাহাবীর নাম হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, আমার নবীজির দরবারে একজন সাহাবী দাহিয়াতুল কালবি প্রায় মনটা মলিন করে বসে থাকতেন। আমার নবী ছিলেন দয়ার নবী, আমার নবী ছিলেন মায়ার নবী। আমার নবী দাহিয়াতুল কালবির দিকে তাকাইয়া বলে, ও আমার সাহাবী, আজ তোমার মনটা মলিন দেখা যায়, কারণ কি? দাহিয়াতুল কালবি বলে, ওগো নবীজি, আইয়ামে জাহিলিয়াতের সময় আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো কন্যা সন্তান দিয়েছিল। আমি সবগুলো কন্যা সন্তানকে নিজ হাতে জীবন্ত দাফন করেছি। নাউজুবিল্লাহ বলেন। ওগো নবীজি, অনেকগুলো কন্যা সন্তান জীবন্ত দাফন করার পরে এক পর্যায়ে আমার স্ত্রীর গর্ভের সন্তান আসলো। আমি ঠিক সেই মুহূর্তে সিরিয়ার উদ্দেশ্যে চলে যাব ব্যবসার জন্য। ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, যদি তোমার গর্ভে একটা পুত্র সন্তান হয় তাহলে তুমি তাকে রেখে দিবা,
আমার পরিচয় তাকে তুমি লালন পালন করবা। আর যদি তোমার ঘরে কোনো কন্যা সন্তান হয় তাহলে আমার অনুমতির প্রয়োজন নাই, তুমি তাকে নিজ হাতে জীবন্ত দাফন করে দিবা। নাউজুবিল্লাহ বলি। এই কথা বলে সে সিরিয়াতে চলে গেল। 4 মাস পরে দাইয়াতুল কালবির স্ত্রী সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করেছে ঠিকই, কন্যা সন্তান। প্রসব হওয়ার পর তিনি তার স্বামীর কাছে চিঠি লিখেছে, স্বামী রে, আমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমি না এই বাচ্চাটাকে জীবন্ত দাফন করে দিয়েছি। নাউজুবিল্লাহ। চিঠি যে লেখছে মূলত এটা মিথ্যা কথা লেখছে, ভুয়া কথা। মূলত একটা বাবা তার সন্তানকে নিজ হাতে মারতে পারে, কিন্তু কোন মায়ের এই যোগ্যতা আছে তার সন্তানকে মারতে পারে না। কারণ হলো বাবার চাইতে মায়ের অন্তরে আল্লাহ তাআলা দয়া মায়া বেশি দিয়েছেন। এই জন্যই নবী বলেন, যখন কোন সন্তান মারা যায় বাবার জাতকে বলেছেন, এরে বাবা, তুমি তোমার সন্তানকে নিয়ে কবরে নামবা, তুমি তোমার সন্তানকে কবরে রাখবা। একটা বাবা তার সন্তানকে কবরে নামাইয়া 2 পাশে হাত দিয়া উপরে উঠে যায়, কিন্তু কোন মায়ের এই যোগ্যতা নাই তার সন্তানটাকে কবরে নামাইবে। একলা মাটির ঘরে রাইখা সে 2 হাত দিয়া উপরে উঠা যাবে, এমন কোন মায়ের এই যোগ্যতা নাই। ঠিক কিনা বলে? দাইয়াতুল কালবির স্ত্রী মিথ্যা কথা লেখছে। 4 বছর পরে ব্যবসা শেষ করে দাইয়াতুল কালবি আবার বাড়িতে আসলেন। ঘরে ঢুকতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা মেয়ে দৌড়ায়া দাইয়াতুল কালবিকে বলতেছে, বাবা বাবা বলে ডাকতেছে। দাইয়াতুল কালবি বলে, ওগো নবীজি, সাথে সাথে আমার মেজাজ গরম হয়ে গেছে। আমার স্ত্রী কি আমার সাথে প্রতারণা করেছে নাকি? কি ব্যাপার? 4 বছরের একটা মেয়ে আমাকে কেন বাবা বলে? নিশ্চিত আমার বিবি আমার সাথে প্রতারণা করেছে। আমার মেজাজ গরম হয়ে গেছে। আমি স্ত্রীর সাথে গরম ভাষায় বলতেছি এই মেয়েকে। আমার স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী, এই যে সন্তান, এই সন্তান আমাদের মেয়ে নয়, এই সন্তানটাকে আমি দত্তক এনেছি। দত্তক বুঝেননি? আরে পালক পালক, ভাষা না বুঝলে কোয়েন। ঢাকার বক্তা বলে গেছেন সিলেটে ওয়াজ করতো, 2 ঘন্টা ওয়াজ করার পরে বলতেছে, হুজুর মিয়া সাহেব, কালাগু খাইতা না সাদাগু খাইতা, বিজাগু খাইবেন না শুকনাগু খাইবেন? হুজুরে কো কিরে, 2 ঘন্টা ওয়াজ করায়া গু খাওয়াইতো, আবার গুয়েরও কোয়ালিটি, বিজাড়া না শুকনাড়া। আসলে সিলেটি ভাষায় মিষ্টিরে তারা গু বলে, এই জন্য এদের ভাষায় এরা মিষ্টি নিমন্ত্রণ করেছে, আর আমাদের ভাষায় এটা গু মনে হয়েছে। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে ভাষার মিল পাওয়া যায় না। নোয়াখালীর এক স্যার গাজীপুরে শিক্ষকতা করে, একদিন বলতেছে, এই আব্দুল করিম বলো, নদীর হানির মধ্যে আর সাগরে হানির মধ্যে কি পার্থক্য? ছাত্র বলে, স্যার পার্থক্য না পার্থক্য। স্যারে কয়, তোর গাদার করে গাদা, পার্থক্যের মধ্যে কোন পার্থক্য না। আচ্ছা কোন দিয়ে স্যারে যা কইছে সব এক কথাই কইছে, ঠিক কিনা? এজন্য ভাষার অনেক জায়গায় মিল পাওয়া যায় না। এজন্য যে ভাষা না বুঝবেন বলবেন। দত্তক নিয়েছেন, দত্তক মানে পালক আনছেন। স্ত্রী বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, এই যে মেয়ে, এই মেয়েটাকে আমি পালক নিয়ে এসেছি, দত্তক এনেছি, এটা আমাদের মেয়ে নয়। দাইয়াতুল কালবি বলে, নবী, সাথে সাথে আমার মনটা নরম হয়ে গেছে, মেজাজ ঠান্ডা হয়ে গেছে। আমি আমার ঘরে গেলাম। একটা পর্যায়ে যতই সময় যায়, এই মেয়ের সাথে আমার এমন ভালোবাসা সৃষ্টি হইতে লাগলো। আমি ঘুমাইতে গেলে মেয়ে আমার মাথা মোড়ায় দেয়, গোসলে গেলে কাপড়টা আইনা দেয়, বাজারে গেলে মেয়েটা আমার আঙ্গুলে দইরা দইরা লাফাইতে লাফাইতে বাজারে যায়, তার মিষ্টি মিষ্টি কথা বলে। ও নবীজি, আমি মক্কার সবগুলো মেয়েকে দেখেছি, সিরিয়াতে আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু আমার মেয়ের মতো এত সুন্দর মেয়ে আর কখনো আমি দেখি নাই। একটা পর্যায়ে এমন হয়েছে, মেয়ে ছাড়া ওই সাহাবী এক মুহূর্ত থাকতে পারে না।
এবার একদিন ঘুমের ঘরে তার স্ত্রীকে বলতেছে, ওরে স্ত্রী, দেখো আজকে পালক মেয়ের সাথে আমার কেমন ভালোবাসা হয়েছে। আরে যদি আমরা নিজেদের মেয়েগুলো না হত্যা করতাম তাহলে আজকে আমাদের মেয়ের মতো এমন ভালোবাসা আমরা পাইতাম, এমন একটা মহব্বত ভালোবাসা আমার মেয়ের সাথে জন্মাইতো। কেন যে নিজের মেয়েগুলোকে নিজ হাতে হত্যা করলাম, কেন এমন কাজটা করলাম? নিজের উপর নিজেই দিক জানাইতেছে, নিজের উপর নিজেই বর্ষণা দিতেছে। দাহিয়াতুল কালবির স্ত্রী বলে, পাইছি মুখ্যম সময়, এই সময় যদি আসল কথাটা বলি তাহলে হয়তো আমার স্বামী আমার এই বাচ্চাটাকে মারবে না। এবার স্ত্রী বলে, স্বামী টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। এই যে বাচ্চা দেখতেছেন, এই বাচ্চা মূলত দত্তক না, পালক না, এটা আমাদেরই মেয়ে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখনই আমার স্ত্রী বলেছে এটা আমাদের মেয়ে, সাথে সাথে আমার মাথার উপর বুধ চেপে বসেছে। হায় রে, আজ না হয় কাল তো সমাজের মানুষ জেনে যাবে যে আমি একটা মেয়ের বাবা হয়েছি। সমাজের মানুষগুলো আমাকে নিয়ে তিরস্কার করবে। আমি এই সমাজে কিভাবে মুখ দেখাইব? মেয়ের প্রতি যে ভালোবাসা আছে, সমাজের কথা চিন্তা কইরা মেয়ের ভালোবাসাগুলো দূরে চলে গেল। আমার জন্য সময়টা আগাই না, কখন সকাল হবে আর আমি এই সকাল বেলা এই মেয়েটাকে জীবন্ত দাফন করব না। আউযুবিল্লাহ বলেন। সকাল হয়েছে, সকাল হওয়ার পরে আমি আমার মেয়েকে বললাম, ওরে মা, তোমাকে নিয়ে এই মুহূর্তে ঘুরতে যাব। মেয়েটা বড় খুশি, মার কাছ থেকে গিয়া নতুন জামা পরেছে, নতুন ভাবে সাজগোজ করেছে, কারণ সে তার বাবার সাথে ঘুরতে যাবে। বাবার আঙ্গুল দইরা দইরা বাবা এই মেয়েকে নিয়া মরুভূমির দিকে যাইতেছে। মরুভূমির মধ্যে যাইয়া মেয়েকে এক পাশে রাইখা বাবার সামনে আগাইছে। আগাইতে গিয়া গর্ত খনন করেছে। গর্ত খনন করতে গিয়ে কিছু ধুলোবালি বাবার চেহারার মধ্যে পড়েছে। সম্মানিত এলাকাবাসী, যখন এই সাহাবী তার মেয়ের কাছে আবার ফিরে এসেছে, মেয়েটা এবার বলে, বাবা আপনার চেহারার মধ্যে ধুলোবালি কেন? ও বাবা, আপনি আমার কাছে আসেন, আমার জামার আঁচল দিয়ে আপনার চেহারাটা মুইছা দিব রে বাবা। ও বাবা, আপনি তো ঘাইমা গেছেন, আপনি আমার কাছে আসেন, আমার জামার আঁচল দিয়ে আপনার ঘামগুলো মুছে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মেয়েকে আমি এই মুহূর্তে হত্যা করব, সেই মেয়েটা মৃত্যু মুহূর্তে আমাকে ভালোবাসা দেখায়, আমাকে সে আদর দেখায়, কিন্তু পাষাণের হৃদয়ের মা বা আমি এক মুহূর্তের জন্য মেয়ের প্রতি আমার ভালোবাসা জাগতেছে না। একটা পর্যায়ে মেয়েকে বললাম, ওরে মা, তুমি সামনে চলো। সামনে যাওয়ার পরে গর্তের মধ্যে তাকে আমি ধাক্কা মেরে ফেলে দিলাম। যখন সে গর্তের মধ্যে পড়ে গেছে, তখন সে বুঝতে পেরেছে এই মরুভূমির মধ্যে তাকে আমি হত্যা করব। কারণ হলো সে তার মায়ের কাছ থেকে তার আগেকার বন্ধের ঘটনাগুলো শুনেছে। এই জন্য সে বুঝতে পেরেছে তাকে আমি মরুভূমিতে হত্যা করব। এবার সে বলতেছে, রে বাবা, ও বাবা, ওরে বাবা, আমার প্রাণটা তুমি ভিক্ষা দিয়ে দাও। আমি কি অপরাধ করেছি যে তুমি আমাকে মারবা? বাবারে, তুমি যদি আমাকে এই মরুভূমিতে মেরে রেখে যাও, আমার মা আমার জন্য ছটফট করবে। এক মুহূর্তের জন্য মা আমাকে ছাড়া থাকতে পারে না। ও বাবা, যখন তুমি ব্যবসার জন্য ছিলে, আমার মা আমাকে জড়ায়া ধরে ঘুম পাড়াইতো। বাবারে, আমার মা যদি আমাকে না পায়, আমার মা বহুত কষ্ট পাবে। বাবা, দোহাই লাগে, আমি তোমার তো কোনো ক্ষতি করে নাই, আমি তো তোমাকে কোনো ধরনের কষ্ট দেয় নাই, তোমার সাথে বেয়াদবি করি নাই। বাবারে, আমার জীবনটা ভিক্ষা দেয়া দাও। মুহতারাম হাজিরিন, দাহিয়াতুল কালবি সে তার মেয়ের কবরের মধ্যে বালুগুলো ফালাই দিছিল।
মেয়েটাও বালুগুলো সরাইতেছিল। মেয়েটা বুঝছে যে তাকে আমি মেরেই ফেলবো। এবার মেয়ে বলতেছে, বাবা, কান্নার সুরে বলতেছে, রে বাবা, ও বাবা, দরকার পড়লে আমি আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না। ওরে বাবা, আপনি সমাজের কোনো চিন্তা কইরা আপনার মেয়েকে এই জায়গার মধ্যে হত্যা করবেন? বাবা, ঠিক আছে, আপনার সমাজে আমি কখনো আর যাব না। দোহাই লাগি বাবা, এই মরুভূমিতে আমাকে মাইরেন না, আমাকে অন্য একটা দেশের রাস্তা বইলা দেন, আমি সেই দেশে চলে যাব, কোনদিন আপনাকে বাবা বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মেয়ের এই হৃদয় বিদারক কথাগুলো আমার অন্তরে কোনো মায়া লাগায় না। যখন বালু দেই, বালুগুলো সরায় ফেলে, আমি গুসায়ে রাগে একটা বড় পাথর নিয়ে আসছি। পাথরটা আইনা আমি আমার সন্তানের মাথা বরাবরই ফেলে দিয়েছি। ওগো নবীজি, যখন তার মাথার মধ্যে ফেলে দিয়েছি, মাথা ছেইচা মাথা থেকে রক্তগুলো ফিনকে দিয়া আমার চেহারার মধ্যে পড়ে গিয়েছে। ওগো নবীজি, আজও ঘুমের ঘুরে আমার মেয়ে আমাকে বলে, রে বাবা, কেমনে পারলা এই মরুভূমিতে তুমি তোমার মেয়েকে হত্যা করতে? রে বাবা, ও বাবা, তোমার কি একটু মায়া দয়া লাগে না? ওগো নবীজি, এই একটা ঘটনার কারণে, এই একটা কাহিনীর কারণে আমার মনটা সব সময় মলিন থাকে। আমার নবী দাহিয়াতুল কালবি কে বলতেছে, ও আমার সাহাবী, তুমি অনেক বড় পাপ করেছো, অন্যায় করেছো, ঠিক আছে, কিন্তু তুমি যেহেতু ঈমান আনছো, আল্লাহ তাআলা তোমার সব পাপগুলো মাফ করে দিয়ে তোমার নামটা জান্নাতুল ফেরদাউসের কাতারে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এক নম্বর পয়েন্ট পাইলাম, যদি সে হাজারো পাপ করে নিজের মেয়েকে জীবন্ত হত্যা করা, এটা ছোট পাপ না বড় পাপ? কথা কয় না দি, অনেক বড় পাপ। কিন্তু আজকে আমাদের সমাজে মানুষ হত্যা করা এটাকে পাপ মনে হয় না। এজন্যই মানুষকে পাথর দিয়া, লাইভে আইসা প্রকাশ্যে রাস্তার মধ্যে পাথর দিয়া ঢিল মাইরা ছেইচা মাইরা ফেলে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে একটা কুকুরের দাম আছে, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষের দাম নাই, ঠিক কিনা বলেন? আইয়ামে জাহিলিয়াতে যেমন মানুষের দাম ছিল না, আজকে আমরা আমাদের সমাজটাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছি। এখন আমাদের মানুষের মধ্যে কোনো মানুষের দাম নাই। মানুষের দামগুলো বুঝতে হলে এরকম কোরআনের মাহফিল লাগবে, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, সময় বেশি লম্বা করা যাবে না। একটা পয়েন্ট আলোচনা করলাম, যারা ঈমান আনবে তারাও জান্নাতে যাবে। যেমন দাহিয়াতুল কালবির কথা বললাম, বড় একটা পাপ করছে, আল্লাহ তার ঠিকানা লিখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলি। দুই নাম্বার, এখন আমরা ওয়াজ করব, আমরা এখানে যারা জন্মগত ঈমানদার, আমরা কিভাবে জান্নাতে যাব জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এই পৃথিবীতে জমিনে যারা আছে, যারা ঈমানওয়ালা জন্মগত মুসলমান বান্দা, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব, কিন্তু তোমাকে কিছু কাজ করতে হবে। তোমার ঈমানের উপর আমি মাঝে মধ্যে পরীক্ষা করব, তোমার ঈমানের উপর আমি পরীক্ষা করব। যদি তুমি তোমার ঈমানি পরীক্ষায় পাস হইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবো। সুবহানাল্লাহ বলি। ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা হয়, এই ব্যাপারে আল্লাহ কোরআনে আরেকটা ঘটনা বলেছেন। কোরআনে আল্লাহ নিজে কোরআনে এই ঘটনাটা বলেছেন। বলবো যে কোরআন ঈমান আনার পরে ঈমানি পরীক্ষা হবে। কখনো জানের উপর আক্রমণ হবে, কখনো মালের উপর আক্রমণ হবে, কখনো সম্পদের উপর আক্রমণ হবে, কখনো সন্তানের উপর আক্রমণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ দিয়া পরীক্ষা করবে, বান্দা সে কি ঈমানের উপর স্থির আছে নাকি ঈমান থেকে দূরে চলে গেছে, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ তাআলা সূরা কসাস এর 9 নম্বর আয়াতে এক মহিষী নারীর ঘটনা বলেছেন। সেই মহিষী নারীর নাম হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আসিয়ার স্বামীর নাম মিস্টার ফেরাউন। ফেরাউন যে কাফের ছিল, ছোড়মুড়ো কাফের না বড় একটা কাফের? বড় একটা কাফের। পৃথিবীতে 4 জন বাদশা ছিল, যে বাদশাগুলো পুরো পৃথিবীর বাদশা ছিল। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমানদের একজন ছিলেন হযরত সুলাইমান নবী, সুলাইমান পয়গম্বর। আরেকজন ছিলেন হযরত জুলকারনাইন, যাকে সিকান্দার বাদশা বলে। আর 2 জন ছিল কাফের, একটা হলো মিস্টার ফেরাউন না, আরেকটা ছিল বখতে নসর। এই 4 জন ব্যক্তি পুরো পৃথিবীর শাসক ছিল। ফেরাউন যখন পুরো পৃথিবীর শাসক, তখন বলে, যেহেতু আমি পুরো পৃথিবীর শাসক, আমি তো শাসক না, আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? নিজেরে খোদা দাবি করে। খোদা দাবি করার পরে সেই খোদা দাবি করেনওয়ালার ঘরে তার প্রিয়তম স্ত্রীকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছিলেন। সুবহানাল্লাহ বলি। সে যে ঈমান পাইছে, এটারও একটা ঘটনা আছে। ঘটনাটা হইল তাফসীরের মধ্যে আছে। ফেরাউনের ঘরে একটা দাসী ছিল, সেই দাসীর নাম মাস্তা। এই মাস্টার কাজ ছিল ফেরাউনের মেয়ের খেদমত করত। একদিন এই মাস্তা ফেরাউনের মেয়ের মাথা আস্তরাইতেছে, আস্তরা থেকে চিরুনি নিচে বইরা গেছে। মুহতারাম হাজিরিন, যখন চিরুনি নিচে বইরা গেছে, মাস্তা এবার বিসমিল্লাহ বলে উঠায়। ফেরাউনের মেয়ে বলে, এরে মাস্তা, তুমি যে এই মুহূর্তে একজনের নাম নিলা, এটা কার নাম? বলে, এটা এমন একজনের নাম, তিনি তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা। উচ্চ কণ্ঠে বলেন, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? বাচ্চা মেয়ে বলতেছে, এরে মাস্তা, এতদিন তো শুনেছি আমাদের সৃষ্টিকর্তা হলেন আমার বাবা, তুমি আবার কোন সৃষ্টিকর্তার নাম বলো? মাস্তা বলে, ও আমার খাদেম, ও আমার আদরের দুলাল, শোনো শোনো, তোমার বাবাকেও তিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। দেখবেন ছোট একটা বাচ্চা নতুন কিছু শুনলে বাবারে জিগায়, নানারে জিগায়, আমারে জিগায়, দাদিরে জিগায়। জিগায় কি জিগায় না? ফেরাউনের মেয়ে বাপের গিয়ে কইতেছে, আব্বা, তুমি জি বলো যে তুমি আমাদেরকে সৃষ্টি করছো, আমার খাদেমা দি বলে আমাদের কেন কি আল্লাহ সৃষ্টি করছে। বাবা, খাদেমার কথা কি সত্য? তুমি কি আমাদের সাথে প্রতারণা করো? ফেরাউন এটা শুন না মনে মনে কয়, কিরে, আমার ঘরে খাইয়া, আমার ঘরে পইরা, আমার বিরোধিতা করে। এ মাস্টার দুইরান, মুহতারাম হাজিরিন, মাস্টারকে গ্রেফতার কইরা ফেরাউনের রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। ফেরাউন বলতেছে, রে মাস্তা, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। যদি তুমি ঈমান না ছাড়ো, তাহলে আমি তোমাকে কঠিন শাস্তি দিব। মাস্তা বলে, আমি জানের মায়া করি না, জান চলে যাবে, তারপরও ঈমান ছাড়তে পারি না, ঠিক কিনা বলে? আজকে আমরা ইমানদারে 5 টাকা বিড়ির সামনে বিক্রি করে দেই, আছে না নাই? আজকে আমরা ইমানদারে 500 টাকার বিনিময়ে বিক্রি করে দেই। বুড়ের আগের দিন যদি মাথা পিছিয়ে 500 করে দিয়া দে, আমরা ইমান তাই না শেষ হয়ে জায়গা। আছে না এমন পাবলিক? 1 প্যাকেট বিড়ি ধরাই দিলে বাবা, এই পাবলিক, এই ইমানদার তার ইমানদারে বিক্রি করে আলা। আমরা দেশও বাবারই বাবা বিড়ির যে পাগল। হ্যাঁ, এক হুজুর গেছে এই বাজারের বাথরুমও ইস্তেঞ্জা করতো, তো এক বেচারা বাথরুম থেকে বাইরেছে, এক এত বোধ না, আর এক তুলে বিড়ি টানা। তো হুজুরে বলতেছে, বাবা, আপনারা এনে গেছেন, সেখানে কি ছাড়তে গেছেন না খাইতে গেছেন? তো ওই চাচাই কয়, তো বাতিজা, ওই জায়গার মধ্যে বইয়া 2-1টা টান না দিলে মালটা ভালো করে সাপ্লাইও না। আচ্ছা, কোন দিহি এমন 2 নাম্বার পাবলিক বিড়ি খোর আমাদের সমাজে আছে না না? আজকে আমরা বিড়ির পিছনে ঈমান বিক্রি করে দিতেছি। মুহতারাম হাজিরিন, একজন গণক ছিল, পাদ্রী ছিল, ফেরাউনকে বলতেছে, রে ফেরাউন, মাস্তা এমনি এমনি ঈমান ছাড়বে না, মাস্তাকে জানের বই দেখাও। মাস্তার 2টা সন্তান আছে, এই 2টা সন্তানের উপর আক্রমণ করো, দেখবা মাস্তা ঈমান ছেড়ে দিবে। বলে, কি করব? বলে, রাজপ্রাসাদের মধ্যে
একটা বড় কড়াই নিয়ে আসেন, কড়াইয়ের মধ্যে আগুন জ্বালান, সেখানে তৈল ডাইলা তৈল উত্তপ্ত করেন, আর বলেন, হে মাস্টার, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার সন্তানগুলোকে কড়াইয়ের মধ্যে ফেলে দিব। ঠিক ঠিক তাই করলেন। কড়াই নিয়ে আসলেন, তৈল টকবক টকবক করতেছে। মাস্টার কেড়ে বলে, রে মাস্টার, ঈমান ছাড়ো তাহলে তোমাকে ছেড়ে দিব, আর যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমার সামনে তোমার সন্তানগুলোকে হত্যা করব। মাস্টার বলে, কোনো সমস্যা নাই। চোখের সামনে বড় মেয়েটাকে, 6 বছরের মেয়ে, এই মেয়েটাকে দইরা এই গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে। বাবারে, যখনই গরম তেলের মধ্যে ফেলে দিছে, সাথে সাথে গোশতগুলো বাজি হইয়া হাড়গুলো বাইসা উঠেছে। তাফসীরের মধ্যে আছে, মাস্টার দ্বিতীয় সন্তানটা কুলের বাচ্চা ছিল, দুধ পান করতেছিল। ফেরাউনের বাহিনী ওই কুলের বাচ্চাটাকে যখন ধরছে, তখনই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতেছে। এরে বাবা, যখনই বাচ্চা হাউমাউ করে কাঁদতেছে, তখনই মাস্টার সন্তানের সাথে কান্না শুরু করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে এই দুধের বাচ্চাটা কথা বলেছিল, সুবহানাল্লাহ বলেন। কুলে অবস্থায় দুধের বাচ্চা, 4 বাচ্চা কথা বলেছিল। 1 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম কুলে অবস্থায় কথা বলেছিল। 2 নাম্বার ইউসুফ নবীকে জুলাইখা অপবাদ দিয়েছিল। অপবাদের যে তাহারত পবিত্রতা ঘোষণা করেছিল একটা কুলের বাচ্চা। 3 নাম্বার নবী বলছেন, বনি ইসরাইলের এক আবেদ ছিল, বাপ মার খেদমত বাদ দিয়ে গেছে, বন জঙ্গলে ইবাদত করত। এক বেশ্যা মহিলা ওই আবেদরে জিনার অপবাদ দিছে। ওই আবেদ বলে, ঠিক আছে, এই বাচ্চা জন্মগ্রহণ করবে। এই বাচ্চা যদি বলে এই বাচ্চার পিতা আমি এই জিনার অপবাদ মেনে নিলাম। যখন ওই বাচ্চা জন্মগ্রহণ করেছে, বাচ্চাকে বলা হইলো, বলো তোমার বাবার নাম কি? বাচ্চা বলেছিল, আমার বাবা অন্যজন। এই 3 নাম্বার বাচ্চা কুলে থাকা অবস্থায় কথা বলেছিল। 4 নাম্বার যেই বাচ্চা কুলে থাকা অবস্থায় কথা বলেছিল, সেই বাচ্চা হলো মাস্টার ছেলে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, মাস্টার ছেলে আবার মাকে বলে, রে মা, টেনশনের কোনো কারণ নাই, কান্নার কোনো কারণ নাই। মারে, এই যে কড়াইয়ের মধ্যে তেল জ্বলতেছে, টকবক করতেছে, রে মা, এই কড়াইয়ের তেলের উপরে আল্লাহ তাআলা জান্নাতের চৌকাঠটা তুলে ধরেছে রে মা। এই মুহূর্তে আমি জান্নাতে চলে যাচ্ছি রে মা, তুমিও আমাদের সাথে জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আমাদের নবীজি মেরাজ করছে, শুনছেন না আপনারা? কথা কয় না দি, মুসলমান তো অনেক কিছু এখন শুনে না। নবীজি যখন মেরাজ করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে রফরফে উঠবে, দেখে যে জান্নাতি গ্রান পাওয়া যাইতেছে। আমার নবী জিবরিল আমিনকে বলতেছে, রে জিবরিল আমিন, এখনো আমি জমিনের মধ্যে রয়েছি, কিন্তু জান্নাতি গ্রান পাইতেছি। কোত্থেকে গ্রান? জিবরিল আমিন বলে, নবী, আজ থেকে 400 বছর পূর্বে ফেরাউনের রাজদরবারে মাস্টার আর তার সন্তান ঈমানের জন্য জীবন দিয়েছিল। যেই জায়গার মধ্যে তাদের হাড়গুলোকে দাফন করেছে, সেই জায়গা থেকে জান্নাতি খুশবু গ্রান বাইর হইতেছে। সুবহানাল্লাহ। এই একটা ঘটনা আসিয়া দেখছে। আচ্ছা, আপনাদের এই শিচা বাজারে যদি একটা ঘটনা ঘটে, আপনারা কি সবাই জানতেন না? এই যে আমাদের গতকালকে আমার প্রোগ্রাম ছিল রাজশাহী থেকে আপনাদের এখানে এসেছি। রাজশাহী এই যে তেসুর এলাকায় একটা বাচ্চা গর্তের মধ্যে পড়ে গিয়েছে। 32 ঘন্টা পরে, কিছুক্ষণ আগে বয়ানের আগে ওঠার আগে সংবাদে দেখলাম বাচ্চাটাকে উদ্ধার করছে। এই যে বাচ্চা গর্তে পড়ছে, ঢাকা থেকে ফায়ার সার্ভিস আইসা ওই বাচ্চাটাকে উড়াইতেছে, উদ্ধারের জন্য চেষ্টা করতেছে। এই একটা ঘটনা আমরা সবাই মোটামুটি জানি কি জানি না, কেন আমরা এই দেশের মধ্যে আছি। তো এই রাজদরবারে যে একটা ঘটনা ঘটছে, ফেরাউনের স্ত্রী আসিয়াও দেখলো। আসিয়া বলে, কিরি, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, সন্তানে নিজের সামনে সন্তানগুলো মারা গেল,
কিন্তু একটু মনে কষ্ট লাগলো না, নিজেও করার মধ্যে চলে গেল, একটু নিজেকে বাধা দিল না। এর ভিতরে কি আছে? আসিয়া বলে, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করি। ও বাবা, আমাদের মা আমাদের জন্য কষ্ট করেছে কিনা বলেন? নাকি আরামে আরামে আমরা আই বসি? এরে বাবা, আল্লাহ কুরআনে বলেছেন ওয়াহানান আলা ওয়াহনিন। আল্লাহ বলেন আমাদের মায়েরা একটার পরে একটা কষ্ট করেছে। কি কষ্ট? যখন আমি আমার মায়ের পেটে ছিলাম, মা ঘুমাইতে পারে নাই, মধ্যরাতে একবার বসে, একবার দাঁড়ায়, একবার ঘুমায়। যদি কেউ বলে তুমি কেন ঘুমাও না, মা বলে আমার শরীরটা কেমন কেমন যেন করি। আমার মা যখন খাবারগুলো খাইতে নিত, তখন খাবারের প্লেটটা বাবা সামনে ফালায় দিত। যদি জিজ্ঞাসা করা হয়, ও মা তুমি কেন খাও না, তখন আমাদের মায়েরা বলতো আমার বমি বমি ভাব হইতেছে, এই জন্য খাবারের রুচি নাই। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, এমন মা আছে যে মা আমার জন্মের আগে, আমাদের জন্মের আগে তার বান্ধবীর কাছ থেকে, তার বাবার কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, তার বোনের কাছ থেকে, এমনকি তার প্রাণের স্বামীর কাছ থেকে শেষবারের মতো বিদায় নেই। ঠিক কিনা বলেন? কারণ কি জানেননি? কারণ এই মা দেখেছে সমাজের অনেক মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া নিজের প্রাণ পাখিটা বের হয়ে গেছে, শেষবারের মতো বিদায় হয়ে গেছে। এই জন্য আমাদের মায়েরা আমাদের আত্মীয় স্বজনের কাছে, তার কাছের মানুষের কাছে বিদায় নেয়, স্বামীর কাছে দাবি দাওয়াগুলো ছুটায় নেয়। ও বাবা, যখন আমাদের মা, আমরা যখন এই পৃথিবীতে আসব, মায়েদের এমন একটা ব্যথা হয়েছে, আল্লাহ কুরআনে বলেন ওয়াহানান আলা ওয়াহনিন, এমন একটা ব্যথা হয়েছে, যে ব্যথা এমনও মায়ের ঘটনা শুনেছি যে মা তার মাকে বলতেছে, ওরে মা মারে একটা দাও দে। দাও দিয়া নিজের গলার মধ্যে দাও লাগায়া নিজেকে নিজে শেষ করে ফেলব। বলা হইল, রে মা কেন তুমি এমন করবা? মায়ে বলে, ওরে মা গলা যদি আলগা করি তাহলে হয়তো কিছুক্ষণ কষ্ট পাবো, তারপরে কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু পেটের ভিতরে যেই কষ্ট করতেছে সেই কষ্ট তো শেষ হবার না। এরে বাবা, আমি আপনি কষ্ট পাইলে চিৎকার করে কাঁদতে পারি, কিন্তু মায়ের এমন প্রচন্ড ব্যথা, ব্যথার কারণে মা চিৎকার করে কাঁদতেও পারে না। পাশের বাড়ির পুরুষ মানুষটানি কান্নার আওয়াজ শুই না ফেলে নিজের ব্যথাটাকে জিব্বা দিয়া, দুই দাঁত দিয়ে চিপাদা দইরা রাখছে। রে বাবা, ঘন্টার পর ঘন্টা ব্যথা সহ্য করেছে মা। এজন্য কবিরা বলে যে তুমি তোমার মাকে কখনো কষ্ট দিবা না। এজন্য নবী বলেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আল তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, হে উম্মত, তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে উম্মত, তোমার জন্য তার তাজা তাজা রক্ত বাইর হইছে। মা অজ্ঞান হয়ে গিয়েছিল, আমাদের কান্নার আওয়াজে মায়ের জ্ঞান ফিরে এসেছিল, হুঁশ ফিরে এসেছিল। ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন, উম্মত মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না, এদের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় রে বাবা, আমি আপনি ভূমিষ্ঠ হওয়ার পরে যখন পৃথিবীতে আসলাম, এই ঠান্ডার রজনীতে মা আমাদের কিনে জড়াইয়া ঘুম পাড়াইতো। রাত 2টা বাজে, 1টা বাজে, গভীর রাতে মায়ের বুকের উপর প্রস্রাব করে দিয়েছি। মা একবারের জন্য বিরক্ত বোধ করে নাই, সাথে সাথে ঠান্ডা জামাগুলো
নিজ শরীর থেকে কইলা আবার নতুন জামা পরাইয়া নতুন খেতা গায়ে দিয়া তারপরে মা আবারও বুকের সাথে চাপ দিয়া ঘুমায় থাকছে, ঠিক কিনা বলে? আসিয়া বলে, কিরে, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, তারপরে এই মা নিজের সামনে সন্তানগুলোকে মরতে দেখলো, নিজেও মরলো, এর ভিতরে কি আছে? ভাবতে 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 এক পর্যায়ে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। এবার আসিয়া তার স্বামীকে বলে, স্বামী, আমি কিন্তু কালেমা পড়ে লাইছি, ঈমান আনছি। ফেরাউন বলে, আসিয়া, পৃথিবীর সব মানুষ আমার বিরুদ্ধে যাক, আমার কোনো সমস্যা নাই। আসিয়া, আমি তোমারে অনেক বেশি ভালোবাসি। আসিয়া, দোহাই লাগি, তুমি আমার বিরুদ্ধে যাও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। হে আসিয়া, যখন গরুকেরা বলেছিল আমার রাজ্যের মধ্যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হবে, যে বাচ্চা আমার সিংহাসন দখল করবে, আমি গণকের কথা শুই না 2000-এর উপর বাচ্চা হত্যা করলাম। যে বাচ্চার জন্য আমি 2000 বাচ্চাকে হত্যা করলাম, সেই বাচ্চা যখন আমার রাজপ্রাসাদে আমি তাকে মারতে যাব, সূরা কসস এর 9 নম্বর আয়াতে, তখন ফেরাউনের স্ত্রী বলে, ওয়াকালাত ইমরাতু ফিরাউন কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলু। ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, স্বামী রে, তুমি তোমার শত্রুকে তো মাইরে ফেলছো, 2000 বাচ্চা মেরেছো, এর ভিতরে তোমার শত্রু মইরা গেছে। ও স্বামী, এখন যে ফুটফুটে সুন্দর মায়াবী চেহারার বাচ্চা দেখো না স্বামী, এর সাথে এর দিকে নজর ফেললে নজর সরানো যায় না। কুররাতু আইনিন লি ওয়ালাক, স্বামী রে, ও স্বামী, এই যে দেখো বাচ্চা, এই বাচ্চার চেহারা কত মায়াবী। স্বামী, দোহাই লাগে, এই বাচ্চাকে মাইরো না, লা তাকতুলু। স্বামী, এই বাচ্চাটাকে তুমি হত্যা কইরো না। আসায়ান ফানা আও নাত্তাখিযু ওয়ালাদা। দেখো না কত সুঠাম দেহের বাচ্চা, কত সুন্দর ফুটফুটে বাচ্চা। স্বামী, এই বাচ্চাটা আমাদের উপকারে আসবে, আর যেহেতু আমাদের কোনো পুত্র সন্তান নাই, আমরা এই বাচ্চাটাকে আমাদের নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। ফেরাউন বলে, হে আসিয়া, আমার ঘরে আমার শত্রু এসেছিল, আমি তাকে মারতে যাব, কিন্তু তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য তোমাকে ভালোবেসে আমার ঘরের মধ্যে আমি আমার শত্রুকে পালছি। শুধু পালছি যে তা না, তাকে আমি রাজশাহী আমি তাকে রাজকীয় ভাবে খাবার খাওয়াইছি, রাজকীয় পোশাক পরাইছি, রাজকীয় বাহনে চড়াইছি। শুধু যে চড়াইছি, খাওয়াইছি, পালছি তা না, এই বাচ্চাকে, আমার শত্রুকে যারা দুধ পান করাইছে, যারা লালন পালন করেছে, আমি প্রত্যেককে আমার বাদশাহী তহবিল থেকে তাদেরকে পুরস্কার করেছি। হে স্ত্রী, সব তোমাকে ভালোবাসা করেছি, যদি তোমাকে ভালো না বাসতাম, ওই দিন আমি আমার শত্রুকে প্রথম দিনই মেরে ফেলতাম। হে আসিয়া, সবাই আমার বিরুদ্ধে যাক, আমার কষ্ট লাগবে না, কিন্তু আসিয়া, তুমি আমার বিরুদ্ধে যাও না। আসিয়া কই, ঈমান আনছি তো আনছি, আর ছাড়বো কোনোভাবেই। যখন আসিয়াকে ঈমান থেকে দূরে সরাইতে পারে না, এবার বলতেছে তোমাকে জেলে পাঠাইবো। আমাদের সমাজের জেলগুলো হইলো যে যেই দল আছে, এই দলের বিপরীত যারা থাকে তারাই জেলে ঢুকে, ঠিক কিনা বলেন? আজকের সমাজে চোর ডাকাত, ইয়াবা, ফেনসিডিল খুর, নেশাখোর গুলো পুলিশের নাগের ডগায় চলে, তাদেরকে গ্রেফতার করা হয় না, কিন্তু যারা রাজনৈতিক মতাদর্শের ভিন্ন হয় তাদেরকে নিয়ে জেলের মধ্যে ভরে, ঠিক কিনা বলে? আজকের জেল হয়ে গেছে রাজনৈতিক জেল। মুহতারাম হাজিরিন, ফেরাউনের অবস্থাও তাই। ফেরাউন নিজের স্ত্রীকে জেলের মধ্যে ফেলে দিয়েছে। জেলের মধ্যে গিয়া জেলের কয়েদি যারা, এই কয়েদিগুলো তো ফেরাউনের বিরুদ্ধে, এই জন্য এই আসিয়া কয়েদিদের কাছে ঈমানের দাওয়াত দেওয়া শুরু করেছে। ফেরাউন আগে পাগল আছেন একটা, অন্দি পাগল, জেলের যত কয়েদি আছে, যারা কয়েদি দিছি এরা তো আমার পক্ষের লোক না, আমার বিরুদ্ধে দিকে এদেরকে জেলে দিছি, এদেরকে ইমানদার বানাই লইতেছে।
ইমানের দল তো বড় হয়ে যাবো গা, এ আসিয়ার জেল থেকে বাইর কর। তাফসীরের মধ্যে আসছে আসিয়া 3 দিন জেলে ছিল। মুহতারাম হাজিরিন, তারপরে ফেরাউন বলতেছে, হে আসিয়া, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে আমি তোমাকে শুলিতে চড়াইব। শুলিতে চড়ানো মানে হলো, বুঝেন, চৌরাস্তার মধ্যে একটা বাঁশ খাড়া করাইব, এই বাঁশের আবার 2টা সাইড থাকবো, 2 সাইডের মধ্যে একটা করে পেরেক ঢুকাইবো, হাতের তালু, 2 হাতের তালুতে 2টা পেরেক ঢুকাবে, আর পা 2টাকে এমন ভাবে কইরা এভাবে আরেকটা পেরেক ঢুকায় লটকায় দিবে। আচ্ছা বলেন, একটা মানুষের লটকায়া পেরেক ঢুকায় দিলে লোকটা কি মারা যায়? কথা বলে না, মারা যায় না। কিন্তু কঠিন শাস্তি হওয়ার কারণ হইল এভাবে রাইখা দিবে। মিশরের মধ্যে উত্তপ্ত গরম, এই যে 2 মাস আগে আমি উমরাতে গেছি, দেখলাম মধ্যপ্রাচ্যের মধ্যে প্রচুর গরম, 15 দিনের চেহারা কালো হয়ে গেছিল। তো উত্তপ্ত গরম, আবার মরুভূমির বালু, মরুভূমির পাথর, এইগুলো থেকে হিট আসে। এই হাতের মধ্যে যে পেরেক ঢুকাইছে, পেরেকের একটা যন্ত্রণা, গরমের একটা যন্ত্রণা, তাকে কোনো খাবার পানি দেওয়া হয় না, না খাইতে খাইতে, না পান করতে করতে আস্তে আস্তে লোকটা মারা যাবে। মারা গেলে তাকে নামাইয়া কবর দিবে তা না, বরং তাকে সেখানে রেখে দিবে। আস্তে আস্তে মানুষটা পুড়তে থাকবে, শুটকি হইতে থাকবে, শুকুন আইসা থেকে টুকরা টুকরা খাবে। সমাজের মানুষ জানবে এই লোকটা বড় খতরনাক, বড় অন্যায় করেছে, জঘন্য কাজ করেছে, এই জন্য সরকার এই শাস্তি দিয়েছে। বলেন, এই শাস্তিটা সহজ না কঠিন? মুহতারাম হাজিরিন, ফেরাউন তার স্ত্রীর ব্যাপারে এই শুলিতে চড়ানোর আদেশ দিয়ে দিছে। আসিয়া বলে, আমি এই শাস্তি মাথা পেতে নিব, আমি এই শাস্তিকে কোনো পরোয়া করি না। মুহতারাম হাজিরিন, যে আসিয়া তিনি ছিলেন একজন রাজরানী, যার হাতে কখনো কোনো কাজ করতেন না, হাতগুলো ছিল নরম তুলতুলে। এই চৌরাস্তার মধ্যে আসিয়ার হাতের মধ্যে পেরেক ঢুকাই দিছে, পায়ের মধ্যে পেরেক ঢুকাই দিছে। আসিয়া মুস্কি মুস্কি হাসে। যারা আসে মানুষগুলোর মধ্যে হই হুল্লা হয়ে গেছে যে আজিজে মিশর, এই মিশরের প্রধানমন্ত্রী ফেরাউনের স্ত্রীকে শুলিতে চড়াইছে। সবাই দেখার জন্য চৌরাস্তার মধ্যে আসে। যখনই মানুষ আসিয়াকে দেখতে আসে, তখনই আসিয়া সবাইকে কালিমার দাওয়াত দেয়া দেয়। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে, কিরে, মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়া দেয়, আসিয়ারা রাখা যাবে না। একদিন শুলিতে রাখার উপরে আসিয়াকে নামাইছে। এবার বলতেছে, ফেরাউন বলতেছে, আসিয়া, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে এখন সর্বশেষ কঠিন একটা শাস্তি দিব। আসিয়া বলে, কোনো সমস্যা নাই। ফেরাউন বলে, শাস্তিটা কিন্তু ছোট না, শাস্তিটা বড় শাস্তি। শাস্তিটা হলো তোমাকে তেল গরম কইরা তোমার শরীরের উপর ছেড়ে দিব। শুধু শরীরের উপর ছাড়বো তা না, তোমাকে সবার সামনে উলঙ্গ কইরা, শরীর খালি কইরা, উলঙ্গ দেহের মধ্যে যখন আমি গরম তেল ছেড়ে দিব, তুমি গরম তেলের উত্তপ্ততার কারণে, এই গরমের কারণে তুমি চটফট করতে থাকবা, নাচতে থাকবা। মানুষের সামনে তোমার আস্তে আস্তে প্রাণ পাখি বাইর হবে, এভাবে তোমার মৃত্যু হবে। মুহতারাম হাজিরিন, এবার আসিয়া আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ, 3 দিন আপনার জন্য আমি জেলেছিলাম, আল্লাহ আমার কিন্তু কষ্ট লাগে নাই। আল্লাহ, একদিন শুলিতে চড়লাম, কষ্ট লাগে নাই। আল্লাহ গো, এই মুহূর্তে আমার জালেম স্বামী আমার ব্যাপারে আদেশ দিয়েছে, আমাকে নাকি উলঙ্গ করবে। আল্লাহ, বেঈমান কাফেরদের সামনে আমার ইজ্জতটা নষ্ট হবে। আল্লাহ, বেঈমানগুলো আমার উলঙ্গ শরীর দেখে তারা বোঝা দিবে। আল্লাহ, ইবারের কারণে কাফেরগুলো আমার চরিত্রটাকে নষ্ট হইতে দেখবে। আল্লাহ, আমি মানুষের সামনে উলঙ্গ হইয়া গেলে আমাকে যখন তেল ছিটাইয়া দিবে, আমি তো নাচতে থাকবো, আর কাফের বেঈমানেরা এই দৃশ্য দেখা মজা নিতে থাকবে। রে মাওলা, ও মাওলা,
মাওলা রে, আপনার কাছে আমার ফরিয়াদ, এই শাস্তি দিবার আগে আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান। সূরা তাহরিমের 11 নম্বর আয়াত। ফেরাউনের স্ত্রী দোয়া করেন, ওয়াইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মালিক, আমার স্বামী কোন আমাকে যে শাস্তির আদেশ দিয়েছে, আল্লাহ এই শাস্তি কার্যকর হওয়ার আগে আপনি না আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যান। আল্লাহ 3 দিন জেলে থাকলাম, কষ্ট লাগলো না। আল্লাহ রে, শুলিতে চললাম, তাও কষ্ট লাগলো না। মালিক, এই মুহূর্তে যদি আমার চরিত্রের উপর আঘাত আসে, আমার উলঙ্গ শরীর দেখে কাফেররা যদি আনন্দ মজা উপভোগ করে, আল্লাহ এই দৃশ্য আমি নিজেকে নিয়ন্ত্রণে নিতে পারবো না, সহ্য করতে পারবো না। আল্লাহ এই মুহূর্তে আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান, আপনার কাছে একটা ঘর বানাইয়া আমি আসিয়াকে সেই ঘরের মধ্যে নিয়ে যান। সুবহানাল্লাহ। আসিয়ার এই দোয়া নিয়ে যারা গজল লেখে একটা গজল বানাইছে, বলবো, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আমাদের কার ঘরগুলো আল্লাহ তাআলার পাশে জান্নাতের মাঠে হোক, 2 হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, তাফসীরের মধ্যে আসছে আসিয়া তার জান্নাতটা দেখা তারপরে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, ঈমান আনছে, আনার পরে তাকে ঈমানের উপরে পরীক্ষা হয়েছে, ঈমানের উপর পরীক্ষায় সে স্থির ছিল, ইস্তেকামত ছিল। আল্লাহ তার জান্নাতটা দেখে পৃথিবী থেকে নিয়েছে। এই আয়াত দিয়ে, এই তাফসীর দিয়ে, এই ঘটনা দিয়ে আল্লাহ বুঝাইতে চান, হে আপনাদের এলাকার নাম কি গাইবান্ধার মানুষ, হে গাইবান্ধার মুসলমানেরা, আমি কিন্তু তোমার ঈমানের উপর পরীক্ষা করব। তুমি যদি তোমার ঈমানের পরীক্ষায় স্থির থাকতে পারো, ইস্তেকামতের সাথে থাকতে পারো, আমি আল্লাহ নিশ্চিত তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবো। সুবহানাল্লাহ। ওই আলোচনার মধ্যে একটা আলোচনা শেষ করলাম, 1 গুণের আলোচনা। সময় চলে গেছে, 12টা বেজে গেছে। মধ্যরাতে ঠান্ডার সময় এত আলোচনা আসলে করা ঠিকও না, 12টার উপর আলোচনা হয় না। আজকে প্রথম দিন, আজকে তাড়াতাড়ি হওয়া দরকার। দ্বিতীয় আলোচনা শর্টকাটে 5-7 মিনিটে করব। থাকবেন না বাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা 2টা গুণ অর্জন করবে, আমি আল্লাহ নিশ্চিত তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব। 1 নম্বর, যারা ঈমান আনবে অথবা ঈমানের উপর স্থির থাকবে। 2 নম্বর গুণ হলো যারা এই সমাজের মধ্যে নেক কাজ করবে। সুবহানাল্লাহ। কি কাজ করবে? নেক কাজ। যত নেক কাজ আছে, সবচেয়ে উত্তম নেক কাজ কোনটা? নামাজ। কোনটা? এজন্য নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহি তাআলা। ওগো নবীজি, আমরা তো অনেক আমল করি, তোর মধ্যে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? আমার নবী সেই সাহাবীর প্রতি উত্তর বলে, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আমার নবী বলেন, সবচেয়ে প্রিয় আমল হইল সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ।
ইমানের পরে নামাজ যাওয়ার লাগে, তাবলীগের সয়ে উসুল, প্রথম নাম্বার ইমানের আলোচনা, তারপরে কি এর আলোচনা? নামাজের আলোচনা। এই জন্য ইমানের পরে সবচেয়ে দামি আমলের নাম নামাজ। বলেন দামি আমলের নাম কি? এই জন্য 2 নাম্বার গুণ নেক কাজ লাগবে। আচ্ছা বলেন, নামাজ পড়া নেক কাজ না বদ কাজ? নামাজ না পড়া নেক কাজ না বদ কাজ? এর মানে হলো যখন মুয়াজ্জিন আযান দিবে আর এই আযান শুই না যারা মসজিদে যাবে তারা নেক কাজের দিকে আগাইবে, মানে হলো তাদের ভিতর ঈমানও আছে আবার নেক কাজও করে, এই লোকটাই জান্নাতের পথে আগাইবে। আর মুয়াজ্জিন আযান দিল, যারা নামাজ থেকে মুখ ফিরাইয়া নিবে সে তো বদ কাজ করেছে, ঈমান আছে মাগার নেক আমল নাই, এই জন্য সে কিন্তু বাবা জান্নাতুল ফেরদাউসে যাবে না। সে নিজেকে মসজিদ থেকে মুখ ফিরায় নিছে, মানে হলো নিজেকে জান্নাতুল ফেরদাউস থেকে মুখ ফিরায় নিছে। নাউজুবিল্লাহ বলি। নামাজের আলোচনা বলতে গেলে অনেক লম্বা সময় বলতে হবে। আমরা দুনিয়াতে যতক্ষণ থাকবো ততক্ষণ আমল চলবে, ঠিক কিনা বলেন? আজকে যদি মারা যায় তাহলে আমরা আর আমল করতে পারবো? যারা গতকাল মারা গেছে, আজকে আমরা সারাদিন নামাজ পড়েছি, আমরা নামাজের সওয়াব পেয়েছি। যিনি গতকাল মারা গিয়েছেন তিনি কি আজকের নামাজের সওয়াব পাবেন? এই জন্য ভাই নবী বলছেন, যখন কোন মুমিন মুসলমান 3টা কাজ করবে সে মারা গেলেও তার কবরের মধ্যে সওয়াব অনবরত যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলি। এই হাদিসটা বলি শেষ করে দিব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عمله الا من ثلاث। আমার নবী বলেন, হে উম্মত, তুমি যখন মারা যাইবা তোমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তোমার ভাই নামাজ পড়বে, সে ভাই নামাজের সওয়াব পাবে, কিন্তু তুমি তো নামাজ পড়তে পারলা না, এই জন্য তুমি কিন্তু নামাজের সওয়াব পাবা না। বান্দা উম্মত, তুমি যদি 3 কাজ দুনিয়ায় থাইকা করতে পারো, তুমি মইরা গেলেও তোমার কবরে আল্লাহ তাআলা অনবরত সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার নবী বলেন, ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যারা সদকায়ে জারিয়া করবে। সুবহানাল্লাহ বলেন। দান 2 প্রকার, একটা হলো সাধারণ দান, যেমন আপনি একটা মানুষকে নিয়ে খাওয়াইছেন, অথবা একটা জিয়াফত কইরা হাজার হাজার মানুষকে খাওয়াইছেন, এই সওয়াব পাইছেন, খাওন শেষ সওয়াবও শেষ। আরেকটা দান আছে স্থায়ী দান, মাদ্রাসা বানাইলেন, মসজিদ বানাইলেন, এমন একটা তাফসীর মাহফিল প্রতিষ্ঠা কইরা গেলেন, শ্রম দিয়ে মেহনত করে মাহফিলটাকে দাঁড় করে গেলেন। এই মাহফিল যতদিন চলবে আপনি মারা যাবেন, আপনার কবরে এই মাহফিলের সওয়াব অনবরত যাবে। সুবহানাল্লাহ বলে। মাদ্রাসা যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, আপনি কবরে চলে যাবেন, তারপরেও মাদ্রাসা মসজিদে যত নেক হবে সকল নেকের একটা অংশ আপনার কবরের মধ্যে যাবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য আপনাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা হচ্ছে, মাশাআল্লাহ, ফাইলিং গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। দোয়া করেছি আল্লাহ যেন মাদ্রাসাকে অতি দ্রুত সম্পন্ন করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই মাদ্রাসায় আপনারা সদকায়ে জারিয়া দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নাকি এটা সমাজের গুটি কয়েকজনের কাজ? কি বলেন? এটা আমাদের সবার কাজ। এই মাদ্রাসার নাম কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানে জাতির মাদ্রাসা। এখানে কমিটির যেমন পাওয়ার, আমি একজন খেটে খাওয়া মানুষ, আমারও তেমন পাওয়ার, আমারও তেমন অধিকার। সে তার তৌফিক অনুযায়ী হয়তো 1 লাখ টাকা দিয়েছে, 5 লক্ষ টাকা দিয়েছে, 10,000 20,000 টাকা দিয়েছে। আমি আমার অধিকার থেকে, আমি আমার তৌফিক অনুযায়ী 10টি টাকা হলো এই মাদ্রাসায় দিব। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন, পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য এই সদকায়ে জারিয়ার এই মাদ্রাসাগুলোকে আপনারা ধরে রাখবেন। এগুলো আপনি মারা গেলেও এই মাদ্রাসা যত হাফেজ হবে, যত কোরআন তেলাওয়াত হবে, এই সবগুলোর সওয়াব আপনার কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। এইরকম তাফসীর মাহফিলগুলো আপনারা ধরে রাখবেন। তাফসীর মাহফিল যতদিন থাকবে আপনার কবরে এই মাহফিলের সওয়াব অনবরত যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলি। সম্মানিত
গ্রামবাসী মহল্লাবাসী, আমি আপনাদের সামনে আর আজকের জন্য সময় দিব না। অন্যদিন যদি পাই ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ইনশাল্লাহ সময় দিব। আমার কাছে ঘন্টা 3 ঘন্টা বয়ান করে কোনো ব্যাপার না, কিন্তু আজকের জন্য আমি পারলাম না, কারণ আমার বয়ানের চাইতে আমার কাছে গুরুত্ব হইল জুমা। এবং একটা উল্লেখযোগ্য জায়গায় জুমা পড়াতে হয়, সেখানে একটা জুমার প্রিপারেশন আছে। এখন যদি এই মুহূর্তে রওনা দেই, 12টা বেজে গেছে, প্রায় সকাল 9টা বা 10টা বাজবে জায়গায় পৌঁছতে। তারপরে গ্যাস নিতে হবে, জেনজট যদি থাকে তাতে আরো সময় যাবে। এই জন্য আজকের মতো আপনাদের কাছে আমি অসমাপ্ত আলোচনাগুলো, অগুছালো আলোচনাগুলো আপনাদের সামনে রেখে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আজকের জন্য আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, ইনশাআল্লাহ আপনাদের সামনে আবারও মন মতো কোন একদিন আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মাহফিলের আয়োজক, তাফসীরের আয়োজক যারা, তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। তাদের মুর্দিগানগুলোকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে, সকলে বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, আমার পূর্বের বক্তব্য কালেকশন করেছে, এজন্য আমি আর কালেকশন করলাম না। আপনাদের সামনে এই মাহফিল উপলক্ষে মাদ্রাসার জন্য ছাত্ররা ব্যাগ নিয়ে যাবে। যে যতটুকু পারেন সবাই ইনশাআল্লাহ মাহফিলের জন্য দান করবেন। সকলে পকেটে হাত দেন, চায়েন আবার আরেকজনের পকেটে হাত মেরেন না, নিজের পকেটে হাত দেন, দিয়া যা আছে আপনার পকেটের বড় নোটটা এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য আপনারা দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই কেউ যাবেন না, নবী বলছেন দোয়া মুখুল ইবাদা, ইবাদতের মগজ হলো দোয়া। 2 মিনিটের দোয়া হবে, কেউ দোয়াটা না করে যাবেন না। আল্লাহর রাস্তে সবাই একটু বসেন। وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا ارحم الراحمين مولا. 3টা প্রতিষ্ঠানকে সামনে নিয়া আল্লাহ এলাকার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, আল্লাহ আজকে একটা সুন্দর কোরআন তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই মাহফিল আজকে 23তম বছর চলতেছে রে মাওলা। ও গো মাওলা, মেহেরবানি করে আমাদের মাহফিলগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ যত সওয়াব হয়েছে ভুল বেয়াদবি মাফ করে দিয়ে হাদিয়াটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। বাবা তুমি থেকে আজ পর্যন্ত যত নরনারী মুসলমান কবরে শায়িত, আল্লাহ প্রত্যেকের রূহে আজকের হাদিয়াটুকু পৌঁছায় দেন। ইয়া আল্লাহ বিশেষ করে জানি না কে যেন জনম দেখি মাকে হারাইয়া ইতিমের মতো 2টা হাত বাড়াইছে। আল্লাহ জানি না কে যেন বাবাকে হারাইয়া ইতিমের মতো 2 কানা হাত বাড়াইছে। আল্লাহ চোখের সামনে কত মানুষ মাকে মা বলে ডাক দেয়, আল্লাহ কত সন্তান বাবাকে বাবা বলে ডাক দেয়। আল্লাহ গো মাওলা, এমন ইতিম সন্তান হাত বাড়াইছে। আল্লাহ কাফনের কাফনটা সরাইয়া মায়ের মায়াবী চেহারাটা দেখেছিল, আল্লাহ আর কখনো মায়ের চেহারাটা দেখে নাই রে মাওলা। আল্লাহ যে মা আমাদের জন্য কষ্ট করেছে, আল্লাহ গো যখনই মায়ের খেদমত করব
তখনই মা আমাদের ছেড়ে কোথায় যেন হারিয়ে গেছে রে মাওলা। আল্লাহ, এই দুনিয়ায় থেকে আমেরিকা লন্ডন থাকলেও খবর পাওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে মা ঘুমায় আছে, কোনো খবর নাই রে মাওলা। আল্লাহ, যে বাবা মাওলা মাথার গাম পায়ে ফেলা সন্তানকে মানুষ করেছে, যে বাবা সন্তানকে কোলে নিয়ে কাঁধে নিয়ে মাথায় নিয়ে সন্তানকে নিয়ে বাজারে ঘুরতো, কত সুন্দর হাসি দিত, আজকে সেই বাবাগুলো কবরের মধ্যে ঘুমায় আছে রে মাওলা। আল্লাহ, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ, আমাদের মা বাবা সহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মই মুরব্বী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দুনিয়া ছেড়ে কবর দেশে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ সকলের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন। ইয়া আল্লাহ, আমরা এখানে যারা হাত বাড়াইছি আমাদের মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই রে মাওলা। আল্লাহ, একের পর এক তওবা করে আবার শয়তানের ধোঁকায় আবারও গুনাহ করে ফেলি রে মাওলা। আল্লাহ, এত পরিমাণ গুনাহ করেছি, আপনার দরবারে হাত বাড়াইতে মাওলা শরম লাগে। আল্লাহ, আপনি আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে ইবাদত করার জন্য। মাওলা রে, আমরা তো শয়তানের ধোঁকায় পইরা গুনাহ আর গুনার মাধ্যমে জীবনটাকে নষ্ট করে দিয়েছি রে মাওলা। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার ওই দরজায় রইলাম দাঁড়াইয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ, এই জীবনটাকে মাওলা আপনার ইবাদত দিয়ে সাজাইবার তৌফিক দান করেন। আল্লাহ, দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দান করেন। দাওয়াত ও তাবলীগের সাথে ঈমানের মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন। মাওলা, যারা বিপদ আপদ মুসিবতে আছে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ, যারা ঋণের মধ্যে আছে ঋণ থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ, এই এলাকার প্রতি আপনার খাস রহমত নাজিল করেন, সকল প্রকার অশান্তি দূর করে দেন। আল্লাহ, আমাদের ঘরের মধ্যে শান্তি রহমত বরকত দান করেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দিন। আল্লাহ, আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দেন। আল্লাহ, আমাদের সন্তান ভাই বেরোদর যারা প্রবাসী আছে মাওলা সকলের জানে মালে বরকত দান করেন। আল্লাহ, আমাদের সবার মনের নেক বাসনাগুলো কবুল করে নেন। আল্লাহ মাওলা রে,
আমাদের সবাইকে আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে আল্লাহ স্বপ্নের মক্কা আর মদিনা জিয়ারত করার তৌফিক নসিব করেন আল্লাহ। আল্লাহ বাবাকে মনগুলো মক্কা মদিনা যাইতে মরেছে আল্লাহ মাওলা, যদি তুমি আমাদেরকে সেই করে না নাও মাওলা, কমস কম স্বপ্নের করে মাওলা গো আমাদের নবীজির নূরানি চেহারাটা দেখার তৌফিক দিও মাওলা। আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল করে নেন আল্লাহ। মাহফিলের আয়োজক যারা আছে আল্লাহ, মাহফিলের কমিটি যারা আছে আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেহনত করেছি আল্লাহ, প্রত্যেকের মেহনত গুলাকে নাজাতের জুড়ে হিসেবে কবুল করে নেন আল্লাহ। তাদের আব্বা আম্মা গুলোকে মাফ করে দেন আল্লাহ। এই মাহফিল যারা করতে গিয়ে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তাদের কবর গুলোকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন। দোয়া মোনাজাত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। আমাদের ঈমানের সাথে মৃত্যু নসিব করিয়েন, খাতমা বিল খায়র দান করিয়েন আল্লাহ। আপনি আমাদেরকে নেক কাজ কইরা ঈমানের উপর চইলা মাওলা জান্নাতুল ফেরদাউসের মালিক জন হইতে পারি সেই তৌফিক নসিব করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।